ঘরে মেয়ে থাকার একটা উপকার, একটা না অনেক উপকার। মেয়ে তো ঘরের লক্ষ্মী। আমি অসুস্থ, মানে খুবই অসুস্থ। এখানে বড় মেয়ে রান্না করছে খিচুড়ি। আসলে এটাতে রান্না করা নেই, করছে আরেকটা, এটাতে বেড়ে ফেলছে। আর আলু ভর্তা, এটা ছিল হলো সকালে নাস্তা হিসেবে রান্না করছে। তো অনেকগুলো রান্না করছে, তো আর দুপুরে কোনো রান্না করা হয়নি। তো ভাবছি এটা দিয়ে খেয়ে ফেলবো। আর ছোটো মেয়ে করছে হলো মাংস ভাজা, মানে মাংস ভাজা। তো মানে বলতেছে যে আমো খায় না ওইটা। মেয়ের আলু ভর্তার বোয়া খায় তো আমি ফিদা, মানে অনেক মজা হয়েছে। আর ছোটো জনের মাংস ভাজা খেয়ে তো আরও মজা পেয়েছি। মানে এত সুন্দর করে ভাজছে দেখেন, একটু কোনো দিক দিয়ে কোনো কাঁচারা ছিল না। লবণের পরিমাণটা একটু কম ছিল, তবুও অনেক মজা হয়েছে। আর বসে বসে আমি খাচ্ছি। তারপরে খাইতে খাইতে আমি আবার একটু নিয়ে নিলাম আচারের তেল। নিব আচারের তেল, মানে আলু ভর্তা আর আচারের তেল সাথে ভালোই লাগে, খারাপ না। তো কে কে খাইতে পছন্দ করেন জানাবেন। আসলে নিজের নিজের বলতে কেউ থাকাটা শান্তি আলাদা। দিন শেষে হাজারো ঝগড়ার পরে নিজেদের কাছে মানুষগুলো চলে আসে। আর পর তো পরই থাকে, পর কি আর কখনো আপন হয়? কখনোই না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার দুইটা মেয়ে দিছে। আঘাত দিলেও আমি আমার মেয়ের। আমার মেয়ে যদি আমার আঘাত দিয়ে কথা বলে, তারপর আমি আমার মেয়ের। আর আমিও যদি আমার মেয়ের আঘাত দিয়ে কথা বলি, তারপর আমার মেয়ে আমারই। আর আমি মনে করি সন্তানের সব কথা নিয়ে বাহিরে প্রকাশ্যটা নাই ভালো। যাই হোক, কেউ আবার ভিডিওটা নিজেদের মনে করবেন না যে আপনাদের উদ্দেশ্যে বানাইছি। আমি আমার উদ্দেশ্যে ভিডিও বানাই। কারো যদি মনে কারো উদ্দেশ্যে বানাইছি, দয়া করে আমাকে ব্লক করে দিন। তারপর নিজেদের মনে করি না যে নিজে আপনি অন্য কাউরে বলতেছে। আর যদি কেউ ফেসবুক ইউটিউবের ভিডিও দেখেন, তারা সবাই তাদের মতো করে ভিডিও বানায়। যদি তারা তাদের অন্য কারোর উদ্দেশ্য করে বানাইতো, তাহলে অনেক কিছু হইতো। এটা জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ। আর আমারও ইচ্ছা হয়েছে, আমি বানাইছি। ভালো লাগলে দেখেন, না দরকার নেই, খান সবাই।